হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে পটল ভাজা করব। তো পটলগুলো প্রথমে আমি এইভাবে এভাবে ছিলে নেব। পটলের চোচা ছিল না, আমি উপর দিয়ে এইগুলো এভাবে চাকু দিয়ে আঁচড়িয়ে নেব। আমার সবগুলো পটলের খোসায় চাকু দিয়ে আঁচড়ানো হয়ে গিয়েছে। এই একটা আলু আমি নিয়েছি এই পটলের ভাজির মধ্যে দেওয়ার জন্য। এখন আমি পটলগুলো খুব সুন্দরভাবে কেটে নেব গোল গোল করে। আমি পটলগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এতটা মোটা করেছি। আর আলুটা আমি এতটা মোটা করে কেটেছি, কুচি করে নিয়েছি, এভাবে এতখানি মোটা রেখেছি। পটল ভাজার জন্য এখানে আমি হাফ চামচেরও কম লবণ নিয়েছি, হাফ চামচেরও কম হলুদের গুঁড়া নিয়েছি। এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 9টার মতো কাঁচামরিচ আছে, আর একটা বড় রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি। আমি প্যানে তেল গরম করে নিয়েছি, এখন রসুনের কুচিগুলো দিয়ে দেবো। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। রসুনের কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি পটলগুলো সব দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো সব একসাথে দিয়ে দেবো। আমি এর মধ্যে হলুদ আর লবণগুলো সব দিয়ে দেবো। কাঁচামরিচের ফালিও আমি একসাথে দিয়ে দেবো। এখন খুব সুন্দরভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গিয়েছে ভাজিটা। আমি এর মধ্যে 2বার করে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যেন নিচে পুড়ে না যায়। আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো সব। ভালো করে এর সাথে মিশিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি 2 মিনিট মতো নাড়তে থাকবো। এই তো আমার পটল ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।